ছোটবেলা থেকে সব সময় ভাবতাম কোনোদিন কারোর সাথে প্রেম করব না। সেই ইচ্ছা নিয়ে বড় হয়েছি। কখনো কোনো মেয়ের দিকে তাকাতাম না, মেয়েদেরকে সব সময় এড়িয়ে চলতাম। এইভাবে কেটে গেল অনেকগুলো দিন, অনেকগুলো বছর। দেখতে দেখতে কলেজ পাস করে ইউনিভার্সিটিও শেষের হওয়ার পথে। আমি এখন লাস্ট ইয়ারে পড়ি, কিন্তু কি করব যা কখনো কল্পনাও করিনি। তাই হলো আমি একটি মেয়ের প্রেমে পড়ে গেলাম। আসলে তাকে আমার আরও অনেক আগে ভালো লেগেছিল। যখন তাকে আমি প্রথম দেখেছিলাম তখন ছিল সম্ভবত জুলাই মাস 2016 সালে। আমাদের এক স্যারের কাছে প্রাইভেট পড়তে গিয়ে সে আর আমি একই ইউনিভার্সিটিতে একই ইয়ারে একই বিষয়ে অনার্স করেছি। একদিন তার ফোন নাম্বারটা আমি স্যারের খাতার থেকে নিয়ে মোবাইলে সেভ করেও রাখি, যার ফলে তার সাথে আমার ইমো অ্যাকাউন্ট অ্যাড হয়, কিন্তু তাকে আমি কখনোই ফোন করিনি। এইভাবেই দিন কাটতে থাকে। হঠাৎ একদিন তার ফেসবুক অ্যাকাউন্ট আমার ফ্রেন্ড লিস্ট চলে আসে। আমি তাকে রিকোয়েস্ট পাঠাই, সে গ্রহণ করেও হ্যাঁ বলা হয়নি। এর আগে আমি তাকে ফেসবুকে অনেক খুঁজেছি, কিন্তু কখনোই পাইনি। এখন যখন পেয়েছি তখন তার সাথে হাই হ্যালো দিয়ে কথা বলা শুরু করলাম, কিন্তু প্রথমেই সে আমাকে চিনতে পারল না। আসলে অনেক দিন আমাদের কোনো দেখা বা কথা হয়নি, তাই আমি তাকে আমার পরিচয় দেই। আমার সম্পর্কে তার যতটুকু জানা ছিল তা বললাম। সে মনে করতে পারলো এবং একটু হাসলো, কারণ সেও জানতো আমি কখনো কোনো মেয়ের সাথে কথা বলতাম না, এমনকি তার সাথেও না। আজ হঠাৎ এভাবে তার সাথে কথা বলছি। তাই তো এইভাবে কথা চলল। সে আমার, আমি তার খবর নিতে থাকলাম। কথা বলতে বলতে আমি কখন তার প্রেমে পড়ে যাই বুঝতেই পারিনি। সে কথা না বললে আমার মনটা ছটফট করতো। সারাক্ষণ তার অপেক্ষায় থাকতাম কখন সে অনলাইনে আসবে, আমার সাথে কথা বলবে। সারাক্ষণ তার চিন্তা মাথায় ঘুরপাক করতো। ঠিকমতো ঘুম হতো না, খাবার ভালো লাগতো না, কিন্তু এখনও তাকে বলা হয়নি আমি তোমাকে পছন্দ করি। একদিন তার মামাতো বোনের বিয়েতে গেলে সে আমাকে তারিখটা আগেই বলেছিল বিয়েতে। যাওয়ার পর সে আমার সাথে কথা বলে না। আমি তো অস্থির, কখন তার সাথে কথা বলবো। সারাক্ষণ তীর্থের কাকের মতো অপেক্ষা করি না। অপেক্ষা তো আর ভালো লাগে না। আমি তাকে অনেকগুলো মেসেজ দেই, কিন্তু সে রিপ্লাই দেয় না। অবশেষে তাকে আমি মেসেঞ্জার কল দেই, কারণ তার নাম্বারটা আমার